আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে স্টোরি রাইটিং বা কমপ্লিটিং স্টোরি নিয়ে। আজকের স্টোরিটির টাইটেল হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ বা একতাই বল। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার। একসময় ছিল একটি বৃদ্ধ কৃষক। হি হ্যাড 4 sons। তার ছিল 4টি ছেলে। দে ওয়ার অল গ্রোন আপ। তারা সবাই ছিল প্রাপ্তবয়স্ক। গ্রোন আপ মানে যারা বড় হয়ে গিয়েছে তাদের বলা হয় গ্রোন আপ। তাহলে একটা বৃদ্ধ কৃষক ছিল এবং তার 4টি ছেলে ছিল এবং তারা সবাই ছিল বড়। বাট দে হ্যাড নো গুড রিলেশন উইথ অন অ্যানাদার। কিন্তু তাদের মাঝে কোনো ভালো সম্পর্ক ছিল না, তাদের মাঝে সুসম্পর্ক ছিল না। দে ওয়ার ডিসওবিডিয়েন্ট। তারা ছিল অবাধ্য। ডিসওবিডিয়েন্ট মানে অবাধ্য। অ্যান্ড অলওয়েজ কোয়ারেলড অ্যামাং দেমসেলভস। এবং তারা সবসময় একে অন্যের সাথে ঝগড়া করত। কোয়ারেল মানে ঝগড়া করা। তাহলে তারা সবাই ছিল অবাধ্য এবং তারা সর্বদা একে অন্যের সাথে নিজেদের মাঝে ঝগড়া করত। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি মাচ ডিসস্যাটিসফাইড উইথ দেম। এই বৃদ্ধ লোকটি তাদের এই আচরণে তাদের উপরে খুবই অসন্তুষ্ট ছিল। তাদের উপর তিনি প্রসন্ন ছিলেন না। অর্থাৎ বৃদ্ধ লোকটির তার সন্তানদের মাঝে, তার ছেলেদের মাঝে যে এই যে ঝগড়া, এটি দেখার ফলে তার কখনো সন্তুষ্ট লাগতো না নিজেকে তিনি অনেক অসন্তুষ্ট বোধ করতেন। অ্যান্ড ট্রাইড টু মেক দেম ইউনাইটেড। এবং তিনি চাইতেন যে তারা 4জন একতাবদ্ধ থাকুক, তাদের মাঝে মিল হোক, তাদের মাঝে সুসম্পর্ক বিরাজ থাকুক। বাট দে ডিড নট পে এনি হিড টু হিম। কিন্তু তারা এই 4জন ছেলে তার বৃদ্ধ বাবার কথায় কান দিত না। অ্যাজ হি ওয়াজ গেটিং ওল্ড অ্যান্ড উইক ডে বাই ডে, হি বিকেম ভেরি অ্যাংশাস অ্যাবাউট দেয়ার ফিউচার। অ্যাজ হি ওয়াজ গেটিং ওল্ড অ্যান্ড উইক ডে বাই ডে। যেহেতু বৃদ্ধ লোকটি দিনে দিনে, ডে বাই ডে মানে দিনে দিনে বৃদ্ধ হচ্ছিল, মানে আরও বয়স্ক হচ্ছিল এবং আরও দুর্বল হচ্ছিল। হি বিকেম ভেরি অ্যাংশাস অ্যাবাউট দেয়ার ফিউচার। সে তাদের ভবিষ্যৎ নিয়ে অনেক উদ্বিগ্ন থাকতো বা দুশ্চিন্তাগ্রস্ত থাকতো। এখন এখানে পয়েন্টটা হচ্ছে যে বৃদ্ধ লোকটি চাইতো না যে তারা একে অন্যের সাথে ঝগড়া করুক, সে চাইতো তারা ইউনাইটেড থাকুক। কিন্তু দে ডিড নট পে এনি হিড টু হিম। তারা তার কথায় কোনো কান দিত না। পে হিড টু মানে মনোযোগ দেওয়া। তার বাবার কথায় এই 4জন ছেলে কোনো মনোযোগ দিত না। এবং যেহেতু বৃদ্ধ লোকটি দিনে দিনে আরও বৃদ্ধ এবং দুর্বল হয়ে যাচ্ছিল, এই বৃদ্ধ লোকটি তার সন্তানদের বা ছেলেদের ভবিষ্যৎ নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকতো। অ্যাট লাস্ট হি মেড এ প্ল্যান টু টিচ হিজ সানস হাউ টু লিভ ইন ইউনিটি। অবশেষে সে একটি পরিকল্পনা করল যে কিভাবে তার সন্তানদের শিক্ষা দেওয়া যায় যে কিভাবে তারা একতাবদ্ধ হয়ে থাকবে, অর্থাৎ তারা একত্রিত হয়ে কিভাবে থাকবে। এই বিষয়টা নিয়ে এই বৃদ্ধ লোকটি একটি মতলব আঁটলো বা একটি পরিকল্পনা করলো। টু ম্যাটেরিয়ালাইজ হিজ প্ল্যান। ম্যাটেরিয়ালাইজ শব্দের অর্থ বাস্তবায়ন করা। অর্থাৎ তার এই পরিকল্পনাটিকে বাস্তবায়ন করতে ওয়ান ডে হি কল্ড হিজ সানস টুগেদার অ্যান্ড সেইড। তার সব ছেলেদের একসাথে ডাকলো অ্যান্ড সেইড এবং বলল, আই হ্যাভ কল্ড ইউ টু গিভ মাই লাস্ট অ্যাডভাইস। ওই লোকটি ওই 4জন ছেলেকে ডেকে বলল যে আমি আজকে তোমাদের ডেকেছি, আই হ্যাভ কল্ড ইউ, আমি তোমাদের ডেকেছি টু গিভ মাই লাস্ট অ্যাডভাইস, আমার শেষ উপদেশটি, আমার জীবনের শেষ উপদেশটি তোমাদের দেওয়ার জন্য। আই উইল নট লিভ লং। আমি দীর্ঘদিন বাঁচব না। বাট আই ফিল ভেরি আনহ্যাপি টু সি ইউ কোয়ারেল অ্যামাং ইয়োরসেলভস। কিন্তু আমি এটি দেখে খুবই দুঃখ পাই, অর্থাৎ আমি খুবই কষ্ট পাই, খুবই অসুখী হই যখন দেখি যে তোমরা একে অন্যের সাথে ঝগড়া করছো। হি টোল্ড হিজ এল্ডেস্ট সান টু ব্রিং সাম স্টিক্স। বৃদ্ধ লোকটি তার বড় ছেলেকে বলল যে তুমি কিছু লাঠি নিয়ে আসো। দ্য সান ব্রট সাম স্টিক্স। ছেলেটি অর্থাৎ বড় ছেলেটি বাবার কথা মতো কিছু লাঠি নিয়ে আসলো। দ্য ওল্ড ম্যান আস্কড হিম টু বাইন্ড দ্য স্টিক্স টুগেদার। এখন এই বৃদ্ধ লোকটি
ছেলেটিকে বলল, বড় ছেলেটিকে বলল যে এই সবগুলো একসাথে বাঁধতে। টু বাইন্ড, বাইন্ড মানে বাঁধা। দ্য স্টিক্স টুগেদার, যে একত্রে এই সবগুলো লাঠি তুমি বাঁধো। হি বাউন্ড দেম ইনটু এ বান্ডল, সে সেই লাঠিগুলো বেঁধে একটি বান্ডেল তৈরি করলো। দেন দ্য ওল্ড ম্যান অর্ডার্ড হিম টু ব্রেক দ্য বান্ডেল, এখন বৃদ্ধ লোকটি ছেলেটিকে অর্ডার করলো, আদেশ করলো বান্ডেলটি ভাঙার জন্য। হি ট্রাইড বাট কুড নট ব্রেক ইট, সে চেষ্টা করলো কিন্তু সে ভাঙতে পারলো না। এই লাঠির যে বোঝা, লাঠির যে আটি, লাঠির যে বান্ডেল, সেটা ভাঙতে ছেলেটি সক্ষম হলো না। দ্য ওল্ড ম্যান টোল্ড অল অফ হিজ সানস টু ব্রেক দ্য বান্ডেল অ্যান্ড দে ট্রাইড অন বাই ওয়ান, বৃদ্ধ লোকটি তার সকল ছেলেকেই বলল যে এই লাঠির যে আটিটি বা বোঝাটি এটি ভাঙতে সে সকল ছেলেকে আদেশ দিল। দে ট্রাইড অন বাই ওয়ান, তারা সবাই মানে একে একে চেষ্টা করলো। অন বাই ওয়ান মানে একে একে তারা সবাই লাঠিটি ভাঙার চেষ্টা করলো। দে ট্রাইড দেয়ার বেস্ট, তারা তাদের সর্বোত্তম চেষ্টা করলো। বাট নান অফ দেম ওয়াজ সাকসেসফুল, কিন্তু তাদের কেউই সক্ষম হলো না, তাদের কেউই কৃতকার্য হলো না, তাদের কেউই সফল হলো না। একে একে সবাই চেষ্টা করলো লাঠির বোঝাটি ভাঙার, কিন্তু 4জন ছেলেই চেষ্টা করলো একের পর এক, কিন্তু কেউই ভাঙতে সক্ষম হলো না। দেন দ্য ওল্ড ম্যান আস্কড দ্য সানস টু আনটাই দ্য বান্ডেল। দেন দ্য ওল্ড ম্যান আস্কড দ্য সানস টু আনটাই দ্য বান্ডেল, এখন বৃদ্ধ লোকটি তার ছেলেদের বলল যে বাঁধনটি খুলে দাও, অর্থাৎ এই বান্ডেল বা আটিটি আনটাই করো, অর্থাৎ তাদেরকে আলাদা আলাদা করো, অর্থাৎ খুলে ফেলো। খুলে ফেলতে বলল যে লাঠির যে বোঝাটি, এটিকে তোমরা বোঝাটি খুলে ফেলো, আটিটি খুলে ফেলো। হোয়েন দে ডিড ইট, যখন তারা এটি করলো, যখন তারা খুলে ফেললো আটিটি, হি আস্কড দেম টু ব্রেক দ্য স্টিক্স সেপারেটলি, এখন তিনি তার ছেলেদের বলল যে তোমরা এখন এটি আলাদাভাবে ভাঙতে থাকো, এই লাঠি আলাদাভাবে ভাঙো। দে ব্রোক দ্য স্টিক্স অন বাই অন ভেরি ইজিলি, একটার পর একটা লাঠি তারা অনায়াসে ভাঙতে লাগলো, ভেঙে ফেলতে লাগলো। যখন একটা করে লাঠি তাদের ভাঙতে বলা হলো তখন তারা অনায়াসে লাঠি ভাঙতে লাগলো, কিন্তু যখন বোঝা ছিল তখন তারা ওই আটিটি ভাঙতে পারছিল না। দ্য ওল্ড ম্যান রেইজড হিজ হেড অ্যান্ড সেইড, এখন বৃদ্ধ লোকটি তার মাথা তুলে বলল, মাই সানস টেক এ লেসন ফ্রম ইট, যে আমার ছেলেরা তোমরা এখান থেকে একটি শিক্ষা নাও। টেক এ লেসন ফ্রম ইট, এখান থেকে একটি শিক্ষা নাও। ইউ কুড নট ব্রেক দ্য বান্ডেল অফ স্টিক্স হোয়েন দে ওয়ার বাউন্ড টুগেদার, তোমরা বোঝার আটিটি মানে তোমরা এই লাঠির আটিটি বা বোঝাটি ভাঙতে পারছিলে না যখন তারা একত্রে ছিল। হোয়েন দে ওয়ার বাউন্ড টুগেদার, যখন তারা একত্রে বাঁধা ছিল। বাট ইট ওয়াজ নট হার্ড ফর ইউ টু ব্রেক দেম সেপারেটলি, কিন্তু যখন তারা আলাদাভাবে ছিল, লাঠি আলাদা ছিল, তখন কিন্তু তোমরা লাঠিগুলোকে ভাঙতে সক্ষম হলে। ইফ ইউ রিমেইন ইউনাইটেড লাইক দ্য স্টিক্স অ্যান্ড ডু নট কোয়ারেল নোবডি ক্যান হার্ম ইউ, বৃদ্ধ লোকটি এবার উপদেশ দিচ্ছে ছেলেদের যে ইফ ইউ রিমেইন ইউনাইটেড লাইক দ্য স্টিক্স, তোমরা যদি ওই লাঠিগুলোর মতোই একত্রে থাকো, একতাবদ্ধ অবস্থায় থাকো, অ্যান্ড ডু নট কোয়ারেল, এবং যদি একে অন্যের সাথে ঝগড়া না করো, নোবডি ক্যান হার্ম ইউ, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে বা বিপরীত পক্ষে, ইফ ইউ কোয়ারেল অ্যামাং ইয়োর সেলফস, তোমরা যদি নিজেদের মাঝে ঝগড়া করো, ইউ উইল লুজ স্ট্রেংথ, তোমরা তোমাদের শক্তি হারাবে। অ্যান্ড ইউর এনিমিজ উইল ইজিলি ডু ইউ হার্ম, এবং তোমার শত্রুরা সহজেই অনায়াসেই তোমার ক্ষতি করতে পারবে। তাহলে বৃদ্ধ লোকটি এখন এই ঘটনাটি থেকে ছেলেদের শিক্ষা দিচ্ছে যে তোমরা যদি একত্রিত থাকো ওই লাঠির মতো, লাঠি যেমন একটি আটিতে একত্রিত থাকলে সেই আটি মানুষ ভাঙতে পারে না, ভাঙতে কষ্ট হয়, অনুরূপভাবে তোমরা যখন একত্রিত থাকবে, নিজেদের মাঝে ঝগড়া করবে না, তখন নোবডি ক্যান হার্ম ইউ, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, ইফ ইউ কোয়ারেল অ্যামাং ইয়ারসেলভস, তোমরা যদি নিজেদের মাঝে ঝগড়া করো, ইউ উইল লুজ স্ট্রেংথ,
তোমরা তোমাদের শক্তি হারাবে, অ্যান্ড ইউর এনিমিস উইল ইজিলি ডু ইউ হার্ম, এবং তোমাদের শত্রুরা অনায়াসে তোমাদের ক্ষতি করতে পারবে। সো লিভ ইন পিস, তাই তোমরা শান্তিতে বসবাস করো। দ্য সানস গট দ্য পয়েন্ট অ্যান্ড প্রমিসড টু ফলো দেয়ার ফাদার্স অ্যাডভাইস। ছেলেগুলো বা তার সন্তানেরা বাবার যে এই পয়েন্টটি ছিল, তার বৃদ্ধ বাবার যে উপদেশের যে বাণীটি ছিল, এটি তারা বুঝতে পারলো, অ্যান্ড প্রমিস টু ফলো দেয়ার ফাদার্স অ্যাডভাইস, এবং তারা প্রতিজ্ঞা করলো বা শপথ করলো বা ওয়াদা করলো যে তারা তাদের বাবার যে উপদেশ সেটি মেনে চলবে। অ্যাট দিস দ্য ফাদার বিকেম ভেরি হ্যাপি অ্যান্ড প্রেইড টু আল্লাহ ফর দেয়ার সাকসেস। এটি দেখে বাবা অনেক খুশি হলো, বৃদ্ধ বাবা বা ওই বৃদ্ধ কৃষকটি অনেক খুশি হলো, অ্যান্ড প্রেইড টু আল্লাহ, এবং আল্লাহর কাছে প্রার্থনা করলো ফর দেয়ার সাকসেস, তাদের সফলতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলো। তো এই ছিল হচ্ছে স্টোরি রাইটিং বা কমপ্লিটিং স্টোরি, যার টাইটেল ছিল ইউনিটি ইজ স্ট্রেংথ বা একতাই বল।